ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৩, আহত ৩। হুগলির পোলবার অনন্তপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। চন্দননগর পটুয়াপাড়া থেকে প্রতিমা আনতে গিয়েছিল শঙ্করবাটি গ্রামের বারোয়ারির সদস্যরা। ফেরার পথে মধ্যরাতে চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় ইটের পাঁজায় ধাক্কা মারে চারচাকা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের, পরে আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে। আহত ৩ জনের মধ্যে একজনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, দুজনের চিকিৎসা চলছে চুঁচুড়ায়। মৃতরা হলেন ভাস্কর দেবধারা ২৯, প্রীতম চক্রবর্তী ৩০ ও স্বপন দে ৪০। গাড়ি থেকে মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শঙ্করবাটি গ্রামে। মতো অবস্থায় নেই ও বলছি আমরা শঙ্করবাড়ি বারোয়ারির পক্ষ থেকে ঠাকুর আনতে গিয়েছিলাম। ঠাকুর যথারীতি সুষ্ঠুভাবে আসে। তারপরে আমরা ঠাকুর নামাচ্ছিলাম। ঠাকুর নামানোর পর হঠাৎ আমাদের কাছে একটা ফোন আসে যে আমাদের নতুন রাস্তা ব্রিজের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তখন গিয়েছিলাম, গিয়ে দুজন প্রথমে গিয়েছিলাম, বাকি লোক এখানে ঠাকুর নামাতে ব্যস্ত ছিল। তা ওরা পরে গিয়েছিল। তা গিয়ে আমরা যখন দেখি পুলিশে পুরো ব্যারিকেড, পুরো জায়গা পুরো ব্যারিকেড করা রয়েছে। আর দুজন অলরেডি ওখানে ডেড, যেটা আমাদের পাড়ার শঙ্করবাড়ি গ্রামের ভাস্কর দেবধারা। আর আরেকজন ওনারই বন্ধু ছিল, ওনার নাম প্রীতম দেবধারা। প্রীতম, তাই তো? প্রীতম। তা দুজনেই স্পট ডেথ ছিল। বাকি লোকের অবস্থা আশঙ্কাজনক ছিল। আমরা প্রথমে চন্দননগর হসপিটালে নিয়ে যাই, সেখান থেকে চুইরো রেফার করে। চুইরোতে একজন অলরেডি মারা যায়। তারপরে 3 জনের অবস্থা এখন আশঙ্কাজনক। একজনকে পিজিতে পাঠানো হয়েছে আর দুজন অলরেডি চুইরো হসপিটালে ভর্তি হয়েছে। আমরা এখন যাবো দেখি কীরকম কন্ডিশন রয়েছে। এই হচ্ছে অবস্থা। প্যাথেটিক ব্যাপার, ওনাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে। ফ্যামিলিও খুব মর্মাহত যে কী বাচ্চাগুলো কী হবে। আর এই রিসেন্ট তাদের বিয়ে হয়েছে, একটা ভাইয়ের বিয়ে হয়েছে, সেই ব্যাপারে আমরা খুব মর্মাহত, খুব চিন্তিত। আর পুজো দেখছেন আমাদের কোনো রকমের পুজো হবে, পুজো পুরো শোকাচ্ছন্ন হয়ে রয়েছে। তা দেখি কত কী করা যায়। পুজো আসছে বছর হয়তো আনন্দ হবে, সেটা কোনো বড় কথা নয়। একই মহল আবার তৈরি হবে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এই যে লোকগুলো চলে গেল, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেবে, তাদের আয়ের জায়গাটা যে রিমুভ হয়ে গেল, সেই ব্যাপারে কিন্তু আমরা খুবই শোকাহত এবং মর্মাহত। কোন জায়গাটা হয়েছিল অ্যাক্সিডেন্ট? এটা হয়েছিল আমাদের ফাঁকাঘাট থেকে যে রাস্তাটা উঠছে, যেটা অনন্তপুরের দিকে যাচ্ছে, সেই রাস্তার একদম টার্নিং পয়েন্টেই হয়েছিল। একটা ইটের একটা স্ট্যান্ড করা ছিল, প্রায় 4-5 ইট ছিল। গাড়ি হাইলি স্পিড ছিল, ইটে ধাক্কা মেরে লেফট হ্যান্ড রাউন্ড টার্ন মারে, ইউটার্ন মারে এবং ওইখানেই অ্যাক্সিডেন্টটা ঘটে। 6জন ছিল, অলরেডি 3 জন মারা গেছে। উড়ালপুলের উপরে হয়নি? না, উড়ালপুল থেকে নিচে। গাড়িতে 6 জন ছিল? হ্যাঁ, মোট 6 জন ছিল। তা খুবই বাজে লাগলো ব্যাপারটা। তা আগামী দিনে চেষ্টা করবো এরকম ঘটনা না ঘটে। আর ঠাকুরটা আমরা রাত্রিবেলা জানি, ওটা চেষ্টা করবো দিনের বেলা আনার, যাতে কন্ট্রোলে থাকা যায়। সে ব্যাপারে আমরা একটু দেখবো কমিটির পক্ষ থেকে। ওরা এত দেরি কেন করলো? মানে আগে ঠাকুরের পিছন পিছন আসছিল? সেটা দাদা আমরা বলতে পারবো না ওরা কেন দেরি করলো, কী বা ঘটেছিল। আমরা সব তো এখানেই ছিলাম, আমরা ওদের কেন দেরি করলো আমরা জানিও না, সেভাবে মেসেজও নেই। আমরা যখন গিয়ে দেখি অলরেডি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 2 জন অলরেডি ডেথ, 4 জন ইনজিওর। আমরা হসপিটালাইজ করি, ওখান থেকে চুইরো রেফার করে। চুইরো থেকে অলরেডি একজন মারা যায়, 2 জন ভর্তি আছে, একজন টমাকেয়ার এখন বর্তমানে ভর্তি। এই হচ্ছে ঘটনা। যে চুচুড়োতে গিয়ে মারা গেছে সে কি চুচুড়ো হাসপাতালে ভর্তি হতে পেরেছিল না নিয়ে যাওয়ার পরেই? না, ভর্তি হয়ে গিয়েছিল, প্রসেসিং চলছিল। ওখানে সিটি স্ক্যানে পাঠিয়েছিল। সিটি স্ক্যান করতে গিয়ে আমরা আমাদের অক্সিজেন সিলিন্ডার হাতে নিয়ে তিনি মারা যান। সেখানেই মারা যান? হ্যাঁ, সেখানেই মারা যান। এখন তাদের পুজো কী হবে? পুজোর অবস্থা খুব একটা ভালো নয়। আমাদের যে লাইট, যে মাইক বক্স ছিল অলরেডি বন্ধ। পুজোরই ঢাকি দূর থেকে আসে, ঢাকিটা কোনো রকমে হবে আর পুজোটা কোনো রকমে করা হবে। একটা পাড়া তো রীতি রেওয়াজ রয়েছে, হুট করে বন্ধ করা যায় না। যেটুকু না করার নয় সেটুকুই করবো। কী নাম দাদা? আমার নাম ভোলানাথ মণ্ডল। আমি 46 বর্ষ। হ্যাঁ, এবার 46 বর্ষ। হ্যাঁ, 46 বছর। পুজো কমিটির নামটা? শঙ্করবাটি পুজো বারোয়ারি কমিটি। শঙ্করবাটি কি? শঙ্করবাটি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ। আর
ঘটনাটা ঘটেছে আমাদের চন্দ্রনগর ওভারব্রিজ হুম। ওভারব্রিজ থেকে নামার মুভমেন্ট হয়েছে। আচ্ছা। ইটের গাদা দিয়ে ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে দুজন আপনার স্পট ডেড, হুম আদার্স সবাইকে এখানে নিয়ে আসা হয়। তার মধ্যে চুঙ্গি একজন আনার পরই স্পট ডেড, হুম একজনকে কলকাতা পিজিতে ট্রান্সফার করে, হুম আর দুজন খুব আহত, মানে খুব সিরিয়াস পজিশন হয়ে আছে। আচ্ছা। আর তাদের যারা মারা গেছে তাদের নাম কি? যারা মারা গেছে একজন হচ্ছে ভাস্কর দেবধারা, হুম। আর একজন হচ্ছে প্রীতম, আর বাদ বাকি নাম বলো। তাদের বয়স কত হবে? ওই মোটামুটি 28 থেকে 30-এর মধ্যে। মানে কি করতো এরা? ভাস্কর আর সোমনাথ এরা হচ্ছে অটোমোবাইলে কাজ করতো, আর বাদ বাকি কে টোটো কে এটা ওটা নানা রকম কাজ করতো। মানে কি করে ঘটনাটা ঘটলো হঠাৎ? ঠাকুর আনছিল, ঠাকুর আনার সময় ঠাকুর সামনে বেরিয়ে যায়, তারপরে এরা পেছনে গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে। আপনার নামটা? আমার নাম হচ্ছে সন্দীপ ভৌমিক। এই বিল্ডিংটার পেছনের জমিটা আমার। গতকাল বিকালবেলা আমি এসেছিলাম জমিতে, হুম। হ্যাঁ। তো ওই যে লাটটা দেখছেন, ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল, হুম হ্যাঁ। তো ওই লাটটায় কোনো 4 চাকা গাড়ি এসে মেরে, হ্যাঁ, একদম ইডিকোনাকে তো যাচ্ছে তাই করে দিয়েছে, যাকে সে যাকে, হ্যাঁ। কিন্তু ওই ওখানে 3জন ছেলে, খবর পাচ্ছি যে 3জন ছেলে মারা গেছে, একজন একদম পুরো আহত অবস্থা, হুম সংকটজনক, হ্যাঁ। এবং আরও 2-3 জন যে রয়েছে, মোট 6জন ছিল। হুম। 6জনের মধ্যে 3জন স্পট ডেড, একজন মানে লড়াই কোথাকার করছে। ছেলে ছিল? শঙ্কবাটি, শঙ্কবাটি, কি করতে এসেছিল? শঙ্কবাটি ওখানকার ছেলে। বলছি কি করতে এসেছিল? ওরা ঠাকুর আনতে এলো, দুর্গা ঠাকুর, হুম। হ্যাঁ। দুর্গা ঠাকুর নিয়ে ফিরে ওরা কোনো জায়গায় বসে জল টল পান করছিল, হুম হ্যাঁ। আমার কাছে সূত্র মারফত যে খবর, হ্যাঁ, যে ওরা ড্রিঙ্ক করেছিল, হুম। হ্যাঁ। এবং জুড়ে গেছে ধাক্কা মারে। শঙ্কবাটির ওখানকার ছেলে, আমাদের পাশে পাড়া, হ্যাঁ। 3জন সূত্র মারফতে খবর পাই যে 3জন মারা গেছে এবং একজন আহতজনক, মানে গাড়ির গতিবেগ কেমন বেশি ছিল নাকি? গাড়ির গতিবেগ প্রচণ্ড জোর ছিল। নাহলে এরকম ঘটনা ঘটে? এরকম নাহলে এরকম ঘটনা ঘটে না, হ্যাঁ। হুম। এই, মানে এই রাস্তা দিয়ে তো মানে প্রচন্ড জোরে গাড়িও চলে নাকি? হ্যাঁ, এই রাস্তা দিয়ে প্রচণ্ড জোরে গাড়িও চলে, হ্যাঁ। এটা খুব দুঃখজনক এবং বেদনাজনক, হ্যাঁ। আমরা সকল পুজো সদস্যকে বলি, হ্যাঁ, যে পুজো ওকেশানে এরকম ড্রিঙ্ক করে গাড়ি না চালানোই উচিত, হ্যাঁ। আনন্দ আর এই করো। জায়গাটা যে এই যে প্রচন্ড গতিতে গাড়ি চলে তার জন্য কিছু পুলিশ প্রশাসনকে বলবেন? হ্যাঁ, এর জন্য ব্রিজের, হ্যাঁ, 2 সাইডে অন্তত কিছু পুলিশ, সিভিক পুলিশ হোক, হোক, হ্যাঁ, দিলে তাহলে একটা আসতে যাওয়ার ব্যবস্থা করলে পরে, সরকার তরফ থেকে হোক, পুলিশ প্রশাসন তরফ থেকে হোক, তাহলে আমরা একটু সচেতন হতে পারি। আপনার নামটা? আমার নাম সুখচাঁদ দাস।